টেনশন হবেন না, হতাশ হবেন না, ওদের কথায় মনক্ষুণ্ণ হবেন না, মন খারাপ করবেন না। ওদের কাছে মনে হয় এই কোরআন আপনার মন গড় কথা, ওদের কথায় মন খারাপ করবেন না। এই তো সেই কিতাব, যেই কিতাব আমি লাউহে মাহফুজে তৈরি করে রেখেছি, আর সেখান থেকেই আপনার উপর আমি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আমার এই কিতাব, এতে কোনো ভুল থাকা তো পরের কথা, এতে সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত বুঝানোর পরেও কাফেরেরা কোরআনকে অস্বীকার করলো কি করলো না? জোরে কয় না, করলো কি করলো না? এখনো এক শ্রেণীর কাফেরদের উত্তরসূরিরা আছে, আবু জাহেলদের উত্তরসূরিরা এখনো আছে, ফেরাউনের উত্তরসূরিরা এখনো আছে। ওরা কোরআনের কথা শুনলে পরে ওরাও কাফেরদের মতোই তারা তাদের আচরণ আর ব্যবহার দেখায়। ওরা কোরআনকে রাজনীতি বলে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব যখন কোরআন দিয়ে কোরআন থেকে জুমাবারে খুতবা দেয়, হক কথা বলে, তখন তার কাছে কোরআনটা ভালো লাগে না। তখন তিনি বলেন, হুজুর রাজনীতি করতেছে। আচ্ছা কোন তো, হুজুর কি রাজনীতি করতেছিল না কোরআনের নীতি করতেছিল? সবাই কয় না, কোনটা, রাজনীতি না কোরআনের নীতি? তৎকালীন সময়ের কাফেরেরা রাসূলুল্লাহরে বলছে মুহাম্মদ নিজের মন গড়া কথা বলতেছে। এখনকার লোকেরা কথাটার একটু ভিন্ন আকারে নিয়ে বলে হুজুর রাজনীতি করে আর ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়, ঠিক কিনা? তার মানে ওদের কথা আর এদের কথা একরকমই। কথা বললেন কেন? তৎকালীন সময়ের কাফেরেরা কোরআনের কথা বন্ধ করে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে যে মুহাম্মদ নিজের মন গড়া কথা বলে। রাসূলুল্লাহর জাদুকর বলল, পাগল বলল, মজনুন বলল, রাসূলুল্লাহরে তারা বলল, রাসূলুল্লাহরে গণক বলেছে, রাসূলুল্লাহরে গাল মন্দ করেছে কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য। এখনকার তাদের উত্তরসূরিরা আলেমদেরকে জঙ্গি বলে, আলেমদেরকে রাজাকার বলে, মৌলবাদ বলে, এই সমস্ত মন্দ গালি দিয়া তারাও কাফেরদের মতো আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত কিতাব আছে, এই পৃথিবীতে যত বই আছে, সব কিতাবগুলো যদি একবার যদি আপনি এক জায়গায় একত্রিত করেন, সারা পৃথিবীর সমস্ত বইগুলো যতবার না পড়া হয়েছে আল্লাহর কোরআন, এর চাইতে কয়েক লক্ষ কোটি গুণ বেশি তিলাওয়াত করা হয়। কোরআন শব্দের অর্থই হলো অধিক পঠিত। কোরআন শব্দের অর্থ কি? অধিক পঠিত। যার চাইতে এত তিলাওয়াত পৃথিবীতে কোনো কিতাবেরই হয় না। সুবহানাল্লাহ। নামাজ পড়ে আমরা কোন কিতাব দিয়ে? আরো জোরে বলেন না। বুখারী শরীফ দিয়ে, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, ওইটা দিয়ে পড়লে হবে? কিতাব তো আল্লাহ আরো দিয়েছে। জাবুর আছে, ইনজিল আছে, তাওরাত আছে। আল্লাহ কিতাব দিয়েছেন টোটাল 104টা। কয়টা? আসমানি কিতাব 104টা। তার ভেতরে শ্রেষ্ঠ হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর এই ছাড়া আরো 100 ছিল সহিফা, যেগুলোকে ছোট কিতাব বলা হয়। এখন কোরআন বাদ দিয়ে যদি ওই সমস্ত কিতাব দিয়ে নামাজ শুরু করেন, নামাজ হবে কি? আমার দেশের সবচাইতে শ্রেষ্ঠ সঙ্গীত যেটা, ওই সঙ্গীতের নাম হচ্ছে জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সঙ্গীত দিয়ে যদি নামাজ পড়েন, নামাজ হবে? ওটা তো আমার দেশের শ্রেষ্ঠ গান, হবে কি? হবে না। আমার বন্ধুগণ, কোরআন এমন এক কিতাব যেটার তিলাওয়াত ছাড়া নামাজই হয় না। আর সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। কত কোটি গন্ত? এই 200 কোটি মুসলমানের উপরে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? সবাই বলেন। 5 ওয়াক্তে কত রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্তে কত রাকাত? 17 রাকাত। এই 17 রাকাত নামাজ ফরজ, যেটা সুন্নাত নফলের কথা বাদ, ওয়াজিব নামাজের কথা বাদ, শুধু ফরজ হলো 17 রাকাত। এই 17 রাকাত নামাজে দৈনিক 17 বার এ কোরআন তিলাওয়াত হচ্ছে কি হচ্ছে না? এখন 200 কোটি মুসলমান যদি নামাজ পড়ে, দৈনিক যদি 17 বার করে একজন তিলাওয়াত করে, হিসাব মিলান কত কোটি বার এই কোরআন প্রতিদিন তিলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে এর চাইতে দামি কোন কিতাব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। এটাই শ্রেষ্ঠ কিতাব। আমার বন্ধুগণ,
তাম পৃথিবী জুড়ে যত কিতাব আছে, এমন একটা কিতাব নেই, এমন একটা বই, এমন একটা পুস্তক নেই যে বইয়ের ভেতরে ভুল নাই। সারা পৃথিবীর সমস্ত রাইটার, সমস্ত লেখক যত বই তারা লিখেছেন, তারা তাদের বইয়ের শুরুতে নিজের একটা কলাম লিখেছেন, ভূমিকা লিখেছেন। সেই ভূমিকার ভেতরে নিজের অপারগতার কথা স্বীকার করে নিয়েছেন। লেখক এই কথা লিখেছেন, আমি আমার জীবনে সারা জীবনের পরিশ্রম সময় ব্যয় করে আমার এই ছোট্ট বইখানা লিখতে সক্ষম হয়েছি। সম্মানিত প্রিয় পাঠকবৃন্দ, আমার এই বইখানা পড়তে গিয়া আপনাদের নজরে ভুল ধরা পড়তেই পারে, কারণ আমি মানুষ, মানুষ বলতে ভুল হইতেই পারে। সুতরাং আমার এই বইয়ের ভেতরে তিলাওয়াত করতে গিয়া, পড়তে গিয়া যদি কোনো ভুল আপনাদের নজরে এসে যায়, অবশ্যই আমাকে অবগত করবেন। আমি যদি জানতে পারি, শুনতে পারি, পরবর্তী সংস্কার করার সময় অবশ্যই আমি এটাকে সংশোধন করে নিব এবং নতুন রূপে এটা আবার লেখার জন্য বাধ্য থাকিব। ঠিক না? কিন্তু আল্লাহর এই কিতাবে কোনো ভুল আছে? জোরে বলেন, আছে? আল্লাহ ভূমিকা দিয়েছেন কোরআনের ভেতরে। আল্লাহ পাক তার কিতাব সম্পর্কে বান্দাদেরকে শোনায়া দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, তিনটা হরফ দিয়া একটা আয়াত তৈরি হয়েছে, একটা বাক্য, একটা শব্দ তৈরি হয়েছে, যার অর্থ আমি জানি না। আমার ডানে বামে সব আলেম ওলামারা আছেন না? ওনারাও জানেন না। আমার আগে যিনি কথা বলেছেন তিনিও জানেন না। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেবও জানেন না। কাবার ইমাম, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ কাবা ঘরের ইমাম, তিনিও জানেন না। মসজিদে নববী তথা মদিনার মসজিদের ইমাম, তিনিও জানেন না। এই আয়াতের অর্থ শুধুমাত্র কেবলমাত্র যিনি জানেন তিনি কে? এটা আল্লাহ এবং তার রসুল দুইজনের ভেতরে সীমাবদ্ধ ছিল। আল্লাহও জানান নাই, রসুলও আমাদের কাছে এর অর্থ, এর তরজমা শোনান নাই। এই জন্য পৃথিবীর কেউ এর অর্থ জানে না। এটা হচ্ছে কোরআনের একটা মুআজিজা। এটা কোরআনের কি মুআজিজা? যে কাফেরেরা রাসূলুল্লাহর সামনে আসলে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে কোরআনের কথা বলো, আসলে এটা কিন্তু আল্লাহর কিতাব না, এটা তোমার বানানো কথা। নাউজুবিল্লাহ কোন? তখন এই কথাগুলো, এই আয়াতগুলো অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ও কাফেরেরা শোনো, তিনটা হরফ দিলাম আলিফ লাম মিম, তিনটা হরফ দিয়ে একটা আয়াত তৈরি করলাম। যদি কোরআন যদি মুহাম্মদের বানানো বলে যদি মনে হয়, যদি তোমরা যদি এই কথা চিন্তা করো মুহাম্মদ নিজ থেকে কথাগুলো বলতেছে, তাহলে পরে এই তিনটা হরফ দিয়ে যে একটা বাক্য তৈরি হলো, একটা আয়াত তৈরি হলো, পারলে এর অর্থটা বের করে দেখাও। আমার বন্ধুগণ, তাম পৃথিবীর সমস্ত দার্শনিক, সমস্ত জ্ঞানী, সমস্ত বিজ্ঞানী, সমস্ত আলেম, সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিসকে যদি এক জায়গায় একত্রিত করে দেওয়া হয়, আর সারা সমুদ্রের পানিগুলোর যদি কালি বানিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর গাছপালাগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, এই আলিফ লাম তিনটা হরফের অর্থ বের করার জন্য যদি লাগিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানিগুলো শুকায় যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে। এরপরেও তারা আল্লাহর কোরআনের এই ছোট্ট আয়াতের, এই ছোট্ট শব্দের তরজমা তারা বের করতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। এগুলোকে বলা হয় হারফে মুকাত্তাআত, যার অর্থ যিনি জানেন তিনি কে? আল্লাহ। এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ তার কোরআন সম্পর্কে বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন যালিকাল কিতাব, এই হলো সেই কিতাব। এটা কোন কিতাব? না না না, সেই কিতাব। যালিকাল কিতাব, যালিকা মানে সেই অথবা ওই। আল্লাহ পাক বললেন এই হলো, মানে যেই কিতাব আমি হাতে নিছি, এই হলো সেই কিতাব।
লা রাইবা ফি, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো ভুল থাকা তো পরের কথা, রাইবা মানে সন্দেহ, রাইবা মানে কি সন্দেহ। আল্লাহ বলছেন লা রাইবা ফি, ভুল থাকবে তো পরের কথা, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ পর্যন্ত নাই। পড়েন সুবহানাল্লাহ। তাইলে এখন প্রশ্ন হলো, সেই কিতাব বলে আল্লাহ কোন কিতাবের কথা বললেন? আমার বন্ধুগণ, সেই কিতাব বলে আল্লাহ বুঝালেন যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে লিপিবদ্ধ করে লাউহে মাহফুজের ভেতরে যেটাকে তিনি সংরক্ষণ করে রেখেছেন। পড়েন আল্লাহু আকবার। এই কোরআনের একখান মূল কপি, মূল কিতাবটা কোথায় আছে? লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ কইলেন না? এটা এসেছে লাউহে মাহফুজ থেকে, কোরআন থেকেই শুনুন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এই সম্মানিত কিতাব কোরআন মাজিদের বাড়ি হচ্ছে ফি লাউহিম মাহফুজ। এটাকে আমি আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। সেখান থেকে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার নবুয়তের 23 বছরের জীবনীতে যখন যা প্রয়োজন হয়েছে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, 1 সূরা, 1 রুকু, যখন যা প্রয়োজন হয়েছে তার গোটা জীবনের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে এ গোটা কোরআন 6666 আয়াত, 114 সূরা, 30 পারা কোরআন আমি আল্লাহ পাক আমার নবীর উপরে তৈরি করে ফেলেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বললেন যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব। সেই কিতাব বলে বোঝালেন কোন কিতাবের কথা? লাউহে মাহফুজে যে কিতাব আছে। এই কথা বললেন কেন? ওই যে কাফেরেরা রাসূলুল্লাহরে সন্দেহ করতেছে, যে নবী নিজের মন গড়া কথা বলতেছে, তখন আল্লাহ পাক বলছেন নবী চিন্তা করবেন না, টেনশন হবেন না, হতাশ হবেন না, ওদের কথায় মনক্ষুণ্ণ হবেন না, মন খারাপ করবেন না। ওদের কাছে মনে হয় এই কোরআন আপনার মন গড়া কথা, ওদের কথায় মন খারাপ করবেন না। এই তো সেই কিতাব, যেই কিতাব আমি লাউহে মাহফুজে তৈরি করে রেখেছি, আর সেখান থেকেই আপনার উপরে আমি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আমার এই কিতাব, এতে কোনো ভুল থাকা তো পরের কথা, এতে সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত বুঝানোর পরেও কাফেরেরা কোরআনকে অস্বীকার করলো কি করলো না? জোরে কয় না, করলো কি করলো না? এখনো এক শ্রেণীর কাফেরদের উত্তরসূরিরা আছে, আবু জাহেলদের উত্তরসূরিরা এখনো আছে, ফেরাউনের উত্তরসূরিরা এখনো আছে। ওরা কোরআনের কথা শুনলে পরে ওরাও কাফেরদের মতোই তারা তাদের আচরণ আর ব্যবহার দেখায়। ওরা কোরআনকে রাজনীতি বলে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব যখন কোরআন দিয়ে কোরআন থেকে জুমাবারে খুতবা দেয়, হক কথা বলে, তখন তার কাছে কোরআনটা ভালো লাগে না। তখন তিনি বলেন হুজুর রাজনীতি করতেছে। আচ্ছা কোন তো হুজুর কি রাজনীতি করতেছিল না কোরআনের নীতি করতেছিল? সবাই কয় না, কোনটা রাজনীতি না কোরআনের নীতি? তৎকালীন সময়ের কাফেরেরা রাসূলুল্লাহরে বলছে মুহাম্মদ নিজের মন গড়া কথা বলতেছে। এখনকার লোকেরা কথাটারে একটু ভিন্ন আকারে নিয়ে বলে হুজুর রাজনীতি করে আর ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়, ঠিক কিনা? তার মানে ওদের কথা আর এদের কথা একরকমই। কথা বললেন কেন? তৎকালীন সময়ের কাফেরেরা কোরআনের কথা বন্ধ করে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে যে মুহাম্মদ নিজের মন গড়া কথা বলে। রাসূলুল্লাহরে জাদুকর বলল, পাগল বলল, মজনুন বলল, রাসূলুল্লাহরে তারা বলল, রাসূলুল্লাহরে গণক বলেছে, রাসূলুল্লাহরে গাল মন্দ করেছে কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য। এখনকার তাদের উত্তরসূরিরা আলেমদেরকে জঙ্গি বলে, আলেমদেরকে রাজাকার বলে, মৌলবাদ বলে, এই সমস্ত মন্দ গালি দিয়া তারাও কাফেরদের মতো আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? আমরা তাদেরকে শোনায়া দেই, ও কাফেরের উত্তরসূরিরা, ও আবু জাহেলের উত্তরসূরিরা, ও ফেরাউনের উত্তরসূরিরা, ও নমরুদের উত্তরসূরিরা, শুনে রাখো, তোমাদের পূর্বে যারা এসেছিল তারাও কোরআনকে মুছে দিতে চেয়েছিল, তারাও কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল, ওরাও পারে নাই, তোমরাও পারবে না। যারা কোরআন মুছে দিতে চায় ওরাই মুছে যাবে, ঠিক কিনা?
এ কোরআন যেমন আছে, যেমন ছিল তেমনই থাকবে। কোরআনের কোনো পরিবর্তন হবে না, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার দেশের পাগল ছাগলেরা বুঝে না, কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক নকুল কুমার বুঝে। সুবহানাল্লাহ কইলেন না? এই কোরআনের পক্ষে নকুল কুমার একটা গান লিখেছে, জানেন না আপনারা? শুনেন না মনে হয়? কোরআনকে যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ওরা মনে করছে কোরআন পুড়িয়ে দিলে মনে হয় কোরআন শেষ হয়ে যাবে। তখন নকুল কুমার কোরআনের পক্ষে একখান গান লিখেছে। নকুল মুসলমান না হিন্দু? সবাই বলে না হিন্দু না মুসলমান? হিন্দু মানুষটা কোরআনটারে বুঝে ফেলেছে, কিন্তু মুসলমানরা বুঝেনি। নকুল গান লিখল, বলবো? শুনবেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? লোক হিন্দু না মুসলমান? কথা কয় না হিন্দু না মুসলমান? ও বলতেছে সমগ্র পৃথিবীর সব লাইব্রেরিতে আগুন লেগে যদি সব বই জ্বলে পড়ে ছাই হয়ে যায়, কিন্তু কোরআন শেষ হবে না। আল্লাহু আকবার। নকুল বলছে, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ। আছে না নাই? বাংলাদেশেও আছে না নাই? সারা পৃথিবীতে এক গবেষণায় দেখা গেছে 18 কোটি কোরআনের হাফেজ আছে। আল্লাহু আকবার বললেন না? কত কোটি? এক একজন হাফেজ মানে এক একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ কোন? এটা হলো কাগজের কিতাব, আর হাফেজদের ভেতরে যেটা আছে ওটা জীবন্ত কিতাব। সুবহানাল্লাহ কোন? নকুল বলছে, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ। তারা সাফি আবার আসমানি গ্রন্থ, তারা সাফি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। মাঝে মধ্যে আপনাদের বিভিন্ন জায়গায়, কুমিল্লা সদর দক্ষিণ, সুয়াগাজী, শিবপুরে ঘর বাড়িতে আগুন লাগে, ঘরের সব আসবাবপত্র জ্বলে গেল, কিন্তু ঘরের আলমারির উপরে একখান কোরআন ছিল, ওইটা জ্বলে নাই। এমন কথা মনে হয় শিবপুরের মানুষ জানে না। জানেন না আপনারা? এখন শিবপুরের কথা যদি নকুল কুমার কয়, শিবপুর কয়জনই চিনবে? তাই নকুল কুমারকে বলতে হবে এমন একজনের কথা যাকে সবাই চেনে, ঠিক না? নকুল তার গানের ভিতরে বলেছেন এমন একজনের কথা যাকে সবাই চিনে। তিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক। কি নাম বললাম? কত? জিয়াউল হক। বিমান দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেছেন। যে বিমানে তিনি ছিলেন, ওই গোটা বিমানটাতে আগুন ধরে গোটা বিমানটা জ্বলে ছাই হয়ে গেল। ওই বিমানে যত যাত্রী ছিল সবাই পুড়ে মরেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক তিনিও পুড়েছেন। তাকে শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করতে হয়েছে। যেই লোকটাকে শনাক্ত করলো ডিএনএ টেস্ট করে যে এটাই পাকিস্তানের প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক, ওই লোকটার বুক পকেটে একখান কোরআন পাওয়া গেছে, ছোট্ট কোরআন। তার দেহ পড়ল, তার শরীরের জামা কাপড়গুলো পড়ল, গোটা বিমান পুড়ে গেল, কিন্তু পকেটে থাকা কোরআনটা পুড়ে নাই, অক্ষত রয়ে গেল। সুবহানাল্লাহ। নকুল তার কথা বলছে, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। কোরআনে যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান,
তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য, নিষিদ্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন সময় কোরআনের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে। যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গত 2 বছর আগে কোরআনের কয়েকটা আয়াতকে নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে সেখান থেকে একটা আওয়াজ উঠেছিল। তারা তাদের আদালতে মামলা করেছিল কোরআনের কয়েকটা আয়াতকে নিষিদ্ধ করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। তখন বাংলাদেশ থেকে আলেম ওলামারা রাস্তায় নেমে মুসলিম উম্মাহকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করেছিল। স্মরণ আছে কি আপনাদের? আমার বন্ধুগণ, যুগে যুগে কোরআনকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য বহু মামলা মোকদ্দমা হয়েছে। তো নকুল কুমার তাদের কথাগুলো একটু স্মরণ করায় দিচ্ছে। নকুল বলছে, দেখো কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ সেটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এরপরেও যারা কোরআন নিবায়ে দিতে চায়, কোরআন মুছে দিতে চায়, কোরআনের বিরুদ্ধে মামলা করতে চায়, কোরআনকে যারা দমিয়ে দিতে চায়, জ্বালিয়ে দিতে চায়, পুড়িয়ে দিতে চায়, তাদেরকে সতর্ক করেও নকুল একখান বক্তব্য দিয়েছেন। নকুল বলছে, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এত আস্তে বললেন আল্লাহু আকবার। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমরা বলি আল্লাহরই দান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এবার কোন তো ওই নকুল হিন্দু না মুসলমান? আরো জোরে বলেন, হিন্দু না মুসলমান? নকুল হিন্দু হওয়ার পরেও কোরআনের তরজমা বুঝছে। নকুল যে গানটা লিখেছে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা, এটা সুবহানাল্লাহ বলেন না? কোরআনের একটা আয়াত আছে এমন, আল্লাহ পাক বলছিলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর এই কোরআনটারে হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? তাই নকুল বলছে এই আয়াতের ব্যাখ্যা লিখেছে গানে গানে। কিসে? গানে গানে। আল্লাহ বলছেন এটা আমি অবতীর্ণ করছি, সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। আর কেমনে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবেন, করছেন, সেই কথাটাই নকুল তার গানের ভিতরে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলি, আমার দেশের কিছু মানুষ আছে, এদের মাথা খারাপ। এদের মাথা কি খারাপ? এগুলো আবার নিজেদেরকে দাবি করে ওরা নাকি মুসলমান, আবার ওরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ। এগুলোর অধিকাংশর মাথায় সাদে মাল নাই, ঠিক কিনা? এগুলোর অধিকাংশর মাথায় কি নাই? সাদে মাল নাই। এগুলো টেলিভিশনের টকশোতে আসলে এরা দেখবেন বড় বড় কথা কয় আর কোরআনের ভুল ধরার চেষ্টা করে। এখন কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল পূর্বে কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরেরা। কারা? কাফেরেরা। সুতরাং এই কোরআনের ভুল ধরতে যাবে যারা, ওদেরকে চিহ্নিত করে রাখবেন। নাম যদি পরিচয় রাখে যে আমি মুসলমান, বলবেন ওটা মুনাফিক, ওটা তাৎকা শয়তান। মুসলমান কোরআন নিয়ে সংযোগ পোষণ করতে পারে না, পারে না, পারে না, ঠিক না? সুতরাং কোরআন হলো সেই কিতাব যেই কিতাবে কোনো কি নাই, ভুল নাই। আল্লাহু আকবার কইলেন না? আরে ভুল থাকবে তো পরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, তাহলে
কোরআনের মতো এমন দামি আরেকখান কিতাব তামাম পৃথিবীতে কি আছে? কোরআনের মতো এমন আরেকখান কিতাব পৃথিবীতে আছে? থাকতে পারে বলে আপনাদের মনে হয়? সুতরাং কোরআন কার কিতাব? আরো জোরে বলেন, কার কিতাব? আল্লাহর কিতাবে কোনো ভুল